হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটি তামিল ফিল্ম নিয়ে, যেটা নাম হচ্ছে ডিএনএ। এই ফিল্মটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম এবং আথারবা এতে লিড চরিত্রে আছে এবং আমাদের বলিউড থেকে মোহাম্মদ জিসান আয়ুবও আছে। তো এই ফিল্মটা ফাইনালি 25শে জুন না 20 জুন মেবি রিলিজ হয় থিয়েটারে, ঠিক আছে। এবার ফাইনালি এখন এই ফিল্মটা এখন জিও হটস্টারে অ্যাভেলেবেল আছে। তো ফাইনালি ফিল্মটা এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই ডিএনএ ফিল্মটা, তামিল অ্যাকশন থ্রিলার ফিল্ম, সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো আথারবা স্টারার ফিল্ম ডিএনএ? এক লাইনে যদি আমি ফিল্মটা রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা একটা ডিসেন্ট টু ওয়াচ একটা ফিল্ম আমি বলবো, ঠিক আছে। এটা মানে কি বলবো, একটা কাইন্ড অফ হালকা ইন্টারভেলের পর থেকে একটা এঙ্গেজিং ফিল্ম আমি এটাকে বলবো, ঠিক আছে। মানে তার আগে যেরকমভাবে গল্পটা সেট আপ করতে টাইম লাগে, সেটা আমার অতটাও হেভি লাগেনি। বাট যেটা ইন্টারভেলের পর থেকে বা কাইন্ড অফ মেন মুদ্রায় যখন এই ফিল্মটা আসছে, ঠিক আছে, তারপর থেকে ফিল্মটা দেখার একটা মানে এক্সাইটমেন্ট বাড়িয়ে দেয়। সেখানে যে ইনভেস্টিগেশন, সেখানে যে জিনিসগুলো আমাদের সামনে আসছে, সেগুলো একটা ইন্টারেস্ট তৈরি করে ফিল্মটার মধ্যে। বাট ফিল্মটা যে ক্লাইম্যাক্স, যেভাবে ফিল্মটা শেষ হয়, তারপরে আপনার পুরো মনে হবে যে না, একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম হয়তো আমি দেখলাম। এটা এটা আমার মনে হলো। আমি আপনাদের কথা আমি বললাম এই কারণেই যে আমি একটা উদাহরণ দিলাম। এটা আমার মনে হলো, আপনাদের হয়তো নাও মনে হতে পারে, বাট আমার কাছে এই ফিল্মটা পুরো দেখার পর আমার একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট টু অ্যাভারেজ ফিল্ম আমি এটাকে বলবো। ফিল্মটাই যে মুদ্রাটা দেখাচ্ছে সেটা বেশ সিরিয়াস, বাট এখানে যেভাবে দেখিয়েছে বা এই যে একটা থ্রিলার ফিল্ম, ঠিক আছে, সেটাকে যেভাবে ট্রিট করেছে, সেটা আমার অতটাও হেভি লাগেনি, আবার একদম যে খারাপ লেগেছে সেরকম না। ফিল্মটার গল্পটা হচ্ছে যে এখানে একটা কাপেল, ঠিক আছে, যে আমাদের মেন এখানে প্রোটাগনিস্ট এবং হিরোইন, ঠিক আছে। তো সে তাদের বিয়ে হয়ে যাওয়ার পর তাদের যখন বাচ্চা হচ্ছে, তো সেই বাচ্চাটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এক্সচেঞ্জ করে দেওয়া হচ্ছে এই হসপিটালের মধ্যে। এবার এই বাচ্চাটা এক্সচেঞ্জটা কে করলো এবং এই এক্সচেঞ্জটা যে হলো সেটা কি কারণে হলো, তার পেছনে কি কারণ আছে, এবং এই যে হসপিটালটা, এর কোনো চক্রান্ত আছে নাকি এর পেছনে, এবং প্রায় একটা দুটো বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে হসপিটাল থেকে। তো কি কারণে, কে করছে, কি এর পেছনে কারণ আছে, সেই সব জানার জন্যই এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে। তো এটা কাইন্ড অফ একটা চাইল্ড ট্রাফিকিং, আবার বলা যায় কাইন্ড অফ একটা মানে কি বলবো, ওই চাইল্ড মানে বাচ্চাদেরকে নিয়ে যেরকম ব্যবসা হয়, ঠিক আছে, মানে তাদেরকে পাচার করা, এ করা। তো সেই সব জিনিসগুলোকেই একটা ফিল্মে দেখিয়েছে, যে কোনোভাবে বাচ্চা পাচারও হয়ে যায়, কোনোভাবে বাচ্চা এক্সচেঞ্জও হয়ে যায়, কোনোভাবে বাচ্চাকে টাকা নিয়ে মানে অন্য মা বাপের কাছে দেওয়া হয়, কোনো এরকম হয় যে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ভিখারি মানে ভিক্ষে করানো হয়। তো চাইল্ডদের নিয়ে যে পুরো ব্যাপারটা, সেটাকে এই ফিল্মে অ্যাড্রেস করেছে। বাট এই ফিল্মটা যেভাবে প্রেজেন্ট করেছে জিনিসটাকে, বা যেভাবে গল্পটায় মেন মুদ্রাটায় আসতে ফার্স্ট হাফটা যেরকম টাইম নেয়, সেটা আমার অতটা ভালো লাগেনি, এবং সেখানে ওই রকম কিছু হেভি কিছু মুভমেন্টস নেই। হ্যাঁ, আমি বলবো যে যখন থেকেই বাচ্চা এক্সচেঞ্জটা হয়ে যায়, ঠিক আছে, তারপর থেকে মানে ইনভেস্টিগেশনটা চলতে থাকে। সেই ইনভেস্টিগেশনটাই কিন্তু আমি মজা পেয়েছি। সেই ইনভেস্টিগেশনটা বরঞ্চ অনেকটা এঙ্গেজিং, এবং সেখানে কিন্তু যে জিনিসগুলো আমাদের সামনে আসে সেগুলো হালকা আমাদেরকে হাই দেয়। বিশেষ করে এখানে একটা মানে বয়স্ক মহিলা আছে যে বাচ্চাদেরকে চুরি করে, তার যে পারফরমেন্স, সে তাকে ধরার যে সিনটা, সেটা আমার বরঞ্চ অনেকটা হেভি লেগেছে। এবং তারপর থেকে একটা দুটো সিন আমি বলবো অনেকটা ইন্টারেস্টিং, একটু এঙ্গেজিং, একটা সেই থ্রিলার ফিল্মের ব্যাপারটা দেয়, বা একটা যে মানে চোখ বড় হয়ে যাবে দেখে সিনটা এমনভাবে ডিজাইন করা, সেই সিনের স্টেডিংগুলো খুব ভালো। তো ওই কিছু কিছু পোর্শন ইনভেস্টিগেশনের মধ্যে সেইগুলো আমার ভালো লেগেছে। বাকি ফিল্মটা যেভাবে ক্লাইম্যাক্সটা হয়, মানে ক্লাইম্যাক্সটা যেভাবে শেষ হয়, তবে একটা জিনিস, যে ফিল্মটা যখন থেকে মেন মুদ্রায় আসে তারপর থেকে কিন্তু স্ক্রিন প্লেটা অনেকটা এঙ্গেজিং আপনার মনে হবে। এবং মানে কিছুটা পোর্শন ছাড়া ছাড়া যতক্ষণ ওই মানে আমাদের এখানে মেন হিরো হিরোইনের যে কেমিস্ট্রিটা, সেখানটায় যখন আসছে তখন অতটা আমার হেভি লাগেনি। বাট তারপরে যখন এই ইনভেস্টিগেশনটা স্টার্ট হয়ে যাচ্ছে, সেই সিনগুলো কিন্তু দারুণ মজা আছে। সেই সিনগুলোকে ব্যাপকভাবে স্টেজ করা, সেগুলো একটা এঙ্গেজিং মানে জিনিস আপনাকে প্রোভাইড করবে, একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে আপনার সামনে রাখা হয়েছে। এবং যেভাবে পুরো প্রসেসটা চলে ইনভেস্টিগেশন, যেভাবে মেন কালপ্রিটটা আমাদের সামনে আনে, যদিও এখানে যে অ্যান্টাগনিস্ট তাকে অতটা পাওয়ারফুল দেখানো হয়নি, তার সে খুব ইজিলি ধরাও পড়ে যায়, এবং মানে অতটা হেভি তাকে দেখলে মনে হয় না, যেটা এখানে মোহাম্মদ জিসান প্লে করেছে। বাট তার আগে ওই ক্লাইম্যাক্সে যাওয়ার আগে পর্যন্ত যে ইনভেস্টিগেশন, সেখানে যে সিনের স্টেজিং, সেখানে যে মানে অ্যান্টাগনিস্টদের পারফরমেন্স, সেইগুলো আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল সব কিছু মিলে একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট একটা এক্সপিরিয়েন্স আপনার হবে। বাট আমি বলবো তাও একটু ইউনিক কনসেপ্ট এখানে, মানে ফিল্মটা যেই হিসাবে স্টার্ট হয়, ঠিক আছে, সেই হিসাব থেকে যেই হিসাবে চেঞ্জ হয়, ফিল্মটা শিফট হয়, সেটা আমি বলবো কাইন্ড অফ একটু ভালো। এবং তারপর থেকে আমি বলবো ফিল্মটা সেকেন্ড হাফটা অনেকটা মানে ইন্টারেস্টিং, অনেকটা এঙ্গেজিং আপনাকে করে তুলবে। বাট তাও যেভাবে ফিল্মটা শেষ হয়, এবং যে জিনিসগুলো ঘটছে, যে ইনভেস্টিগেশনের মধ্যে যে জিনিসগুলো সামনে আসছে, সেই সামনে আসার পর যে জিনিসটা, সেইটা যখন পে অফটা আসছে, সেই পে অফটা অতটা মানে মানে আমার তো অতটা হেভি লাগেনি। ওই ইনভেস্টিগেশন যতক্ষণ চলছে, সেইখানে যে জিনিসগুলো সামনে আসছে, সেইগুলো আমার বরঞ্চ অনেকটা আমার মানে একটা হালকা একটা কী বলবো, আমাকে মানে এক্সাইটমেন্ট আমার বাড়াচ্ছিল, এবং হালকা আমি আরও
স্ক্রিন প্লের প্রতি আরও এঙ্গেজ হয়ে যাচ্ছিলাম এবং ফিল্মটা দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। বাট যখনই সেই পে অফটা আসছে সেই জিনিসটা, সেটা তখন অতটা হেভি লাগেনি। এবং এখানে পারফরমেন্স যদি কথা বলি, আথারবা তার নিজের জায়গায় ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে। এবং একটা মানে কি বলবো, একটা এই যে একজন বাবা হয়েছে, তার ছেলেকে হারিয়ে ফেলছে, তো তার যে মানসিক স্থিতি বা তার যে মেন্টাল হেলথ, ঠিক আছে, মানে তার পাশাপাশি তার ওয়াইফ যে একটা এইরকম টাইপের তার একটা প্রবলেম আছে, ঠিক আছে, সে একটা বাচ্চা হারিয়ে যাওয়ার পর কী করছে। তো এখানে যে আমাদের হিরোইন, যার নাম হচ্ছে আমাদের নিমিষা সাজায়ান, যাকে আপনারা অনেক সিনেমায় দেখেছেন। এই যে কিছুদিন আগে ওই যে ফিল্মটা এসেছিল সানিয়া মালহোত্রার, ওই নামটা ভুলে যাচ্ছি আমি, যেটা ওই হাউস ওয়াইফ নিয়ে ফিল্মটা এসেছিল না, মিসেস কিউএস নাম, ওই ফিল্মটার যে অরিজিনাল যে ভার্সনটা, যেটা মালায়ালাম ভার্সনটা, সেটাতে এই নায়িকাটা ছিল মানে আমাদের নিমিষা শাহজাহান। কিছুদিন আগে ডাব্বা কাটালে এই হিরোইনটা ছিল। তো এর অনেকগুলো ফিল্মই করেছে, আপনারা মানে দেখেছেন হয়তো অনেক ফিল্মে। তো এখানে তার কাজ ভালো, তার যেরকম একটা রোগ আছে, সেই রোগ হিসাবে সে বাচ্চা হারিয়ে যাওয়ার পরে তার যেরকম একটা মানসিক মানে কি বলবো একটা ভারসাম্য হারিয়ে ফেলছে, সেই সিনগুলো তাকে ভালো লেগেছে। বাকি ওভারঅল এখানে আমার সব থেকে হেভি লেগেছে যে বুড়ি মেয়েটা যে চুরি করবে না বাচ্চাগুলো, কি ওর পারফরমেন্সটা কিন্তু এখানে খুব হেভি। এবং ওকে দেখলে কিন্তু মানে একটা খুব শয়তানি, খুব স্মার্ট মেয়ে মনে হবে এবং সে ভয় করে না কাউকে। ওই ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে। এবং ওকে যখন ওই চেস করছে আমাদের এখানে আথারবার ক্যারেক্টারটা, সেই সিনের যে স্টেজিং, সেটা কিন্তু হেভিভাবে, আমার রাজশাসনের কথা মনে পড়ে গেছিলো। মানে ওই সিনটা স্টেজিংটা খুব ভালো, ওখানে ব্যাকগ্রাউন্ডের কাজ খুব ভালো। ঘিবরান এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছে। তো মিউজিকটা ওই পোর্শনগুলো ভালো। এবং ইনভেস্টিগেশনে কিছু কিছু পোর্শনে যেখানে মানে একটা নতুন জিনিস সামনে আসছে, হিরোটা সামনে আসছে, সেই জিনিসগুলোই যেরকম মানে মিউজিকের কাজ, সেখানে বেশ ভালো লেগেছে। তো সেকেন্ড হাফটা মেন এই ফিল্মটার বেশ ভালো, বাকি ফার্স্ট হাফটা অতটা মানে হেভি লাগেনি। এবং যেভাবে ক্লাইম্যাক্সটা শেষ হয়, একটা জাস্ট একটা স্যাটিসফ্যাকশন তো আপনাকে অবশ্যই দেবে যে সে বাচ্চাটা কীভাবে খুঁজে পাচ্ছে। তো সেইখানে একটা মানে কি বলবো, অ্যাজ এ অডিয়েন্স বলি বা অ্যাজ এ যদি কেউ ফাদার এই সিনেমাটা দেখে বা কোনো মাদার এই সিনেমাটাকে দেখে, তো তাদের জন্য একটা স্যাটিসফাইড মানে ক্লাইম্যাক্সটা হবে। তো সেই জিনিসটা ভালো। তো খুবই একটা মানে কি বলবো, একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট এক্সিকিউশনের সাথে আসা, প্রেজেন্ট করা মানে প্রেজেন্টেশনের সাথে আসা সিনেমা আমার বেশ একটা মোটামুটি ভালো টাইম পাসের জন্য ওয়াচ মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তবে আমি আবারও বলছি যে সেকেন্ড হাফ থেকে যখন মেন মুদ্রাটা আসে, তারপর থেকে ক্লাইম্যাক্স পর্যন্ত কিন্তু ফিল্মটা খুব এঙ্গেজিং, খুব হুক করে রাখবে আপনাকে। এবং কিছু কিছু সিন তো দারুণভাবে স্টেজিং করা, সেখানে মিউজিকের কাজও খুব সুন্দর। আপনারা দেখুন, দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা আপনারা দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই একবার চেক আউট করুন। যারা যারা অলরেডি দেখে নিয়েছেন, তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই জন্য আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে, ডিএনএ ফিল্মটাকে নিয়ে, তামিল ল্যাঙ্গুয়েজ অ্যাকশন থ্রিলার ফিল্ম। আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।